দীর্ঘ 16টি বছর পর আমরা গতদিন কমলমতি ছাত্রদের মাধ্যমে আমাদের শিক্ষকের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। 16টি বছর পরে বড় একটা নিঃশ্বাস নিতে পেরেছি। এই নিঃশ্বাসে আমরা অনেক আনন্দিত। নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে যে আমরা উজ্জীবিত করেছি মালয়েশিয়া প্রবাসীরা, এটা সীমাহীন ছাড়া। এখন মালয়েশিয়া প্রবাসীরা একটাই দায়িত্ব নেওয়া হয়েছে, বাংলাদেশ গড়ব প্রবাসীরা। আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে আমরা শক্তিশালী করে আমরা গড়ব। আজ থেকে আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। আমার কাছে বিজয়ের আনন্দ অনুভবটা একটু ব্যতিক্রম, কারণ আমি দীর্ঘ 12 বছর যাবত দেশে যেতে পারছি না। ইনশাল্লাহ এবার দেশে যেতে পারবো, বুক ফুলিয়ে যেতে পারবো। আমি রাজনৈতিকভাবে প্রতারিত, হয়রানির শিকার, তো আমি সবচেয়ে বেশি খুশি যে আমার দেশে যেতে পারবো এবং আমার পরিবার, আত্মীয় স্বজন সবার সাথে দেখা করতে পারবো। স্বাধীন একটা দেশে, এই স্বৈরাচার মুক্ত সরকারের বিপক্ষে এখন স্বাধীন দেশ, এই দেশে যে সুন্দরভাবে নিঃশ্বাস গ্রহণ করতে পারবো ইনশাল্লাহ। আমি খুবই খুশি, এবং যারা এই সুযোগটা তৈরি করে দিয়েছে বাংলাদেশের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে, এবং যারা এই শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তারা যেন দ্রুত সুস্থতা দান করুক, এই কামনাই করছি। আমরা প্রবাসী যারা আছি, শুধু আমি নয়, প্রবাসী সকল বাংলাদেশি যারা বাংলাদেশকে ভালোবাসে তারা সকলে আজকে খুশি। দীর্ঘ 15 থেকে 17 বছর পরে শ্বাস নিতে পারছে বাংলার মাটিতে। আমরা যারা প্রবাসে আছি তারাও নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আমার বাড়িতে আজকে রাত্রে হয়তো পুলিশ যাবে না, আরেকজনের ভাইকে কেউ ঘুম করবে না। এই জন্য আমরা অনেক উৎফুল্লিত, অনেক আনন্দিত। গতকালকে আপনারা জানেন আমরা বিজয় মিছিল করেছি বিদেশের মাটিতে। আজকে আমরা বিজয়ের উৎসবের জন্য একটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে, মালয়েশিয়া জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে আমরা আজকে বিজয় উল্লাসের আয়োজন করেছিলাম। অসংখ্য আমাদের নেতাকর্মী এবং বাংলাদেশকে যারা ভালোবাসে তারা সকলেই উপস্থিত ছিল। অনেকে উপস্থিত থাকতে পারে নাই, তবে তারা জানিয়েছে তারা অনেক খুশি, অনেক আনন্দিত, এবং আমি ব্যক্তিগতভাবে থেকে অনেক 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 হ্যাপি। চলমান যে আন্দোলন ছিল সেই জন্য আমরা মনে করেছি রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকারের চাকা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা প্রবাসীরা সকলে বয়কট করেছিলাম, রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম। এখন যেহেতু এই হায়নার দল আজকে আর ক্ষমতায় নাই, আজকে সে সরকারে নাই, এখন আমরা নিয়মিত রেমিটেন্স পাঠাবো এবং সকলকে আমি পাঠাবো, এবং আমার সকল ভাইদেরকে, সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা সকলে রেমিটেন্স নিয়মিত বাংলাদেশে পাঠাবেন ব্যাংকের মাধ্যমে, যাতে বাংলাদেশটাকে সুন্দর এবং সুন্দরভাবে পুনরায় গঠন করা যায়। সেই চেষ্টায় আমরা অব্যাহত থাকবো ইনশাআল্লাহ।